আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কি আসলে বাংলাদেশের মানুষ এক্সপোর্ট সম্পর্কে আমরা আসলে কি বুঝি? এটা আসলে আমরা অনেক দিনের একটা প্রশ্ন, নিজের কাছে নিজেকেও প্রশ্ন করি। ব্র্যান্ড সম্পর্কে আমরা কি বুঝি? ব্র্যান্ড কাকে বলে? কি কারণে ব্র্যান্ড হয়? একজন সেলিব্রিটি অথবা একজন ইউটিউবার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরকম যদি কেউ একটা শোরুম, কাপড়ের শোরুম ওপেন করে, খুব চলে, এটা খুব ভালো চলে। আমার প্রশ্ন, তারা কাপড় সম্পর্কে কি বুঝে? তারা ফেব্রিক সম্পর্কে কি বুঝে? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সেরা 10টা ব্র্যান্ডের নাম বলতে, তারা আমার মনে হয় না সবাই বলতে পারবে। যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, দুই একজনে। তো যারা শোরুম বিজনেস করেন এবং কি বাংলাদেশের প্রধান 10টা বড় বড় শোরুম, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সেরা 10টা ব্র্যান্ড কি, তারা নাম বলতে পারবে না। আর ব্র্যান্ড কেন হয়, কি কারণে হয়, এই কথাগুলা আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। মাঝে মাঝে খুব হয় যে মানুষ এই এক কাপড়ের পিছনে, যে এই ফেব্রিক্সের পিছনে কত টাকা নষ্ট করে। মানে দাম হইলেই মানুষ মনে করে যে এটা ব্র্যান্ড। এখন ফেব্রিক্স, একটা কাপড় তৈরি হয় তুলা থেকে, তো ভেড়ার পশম থেকে, বিভিন্ন থেকে তৈরি করার পরে আপনার এটার মধ্যে অনেক কাজ থাকে। এগুলো যদি 2-4টা প্রশ্ন একটা শোরুমের মালিককে করা হয়, ওরা কখনো কোনো দিন একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। তাও তারা এই বিজনেস করে যাচ্ছে। এক একজনের এক একটা মালের প্রাইস দেখে মনে হয় যেন মাথায় রক্ত উঠে যায়। অথচ পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলা মেড ইন বাংলাদেশ তৈরি করে। বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোর নামই জানে না। শতকরা 90% মানুষ। ব্র্যান্ড হয় একটা বিশাল একটা কোম্পানি, দেখা যায় এমন এমন কোম্পানি আছে যারা 100 বছর যাবত একটা ব্র্যান্ডের উপরে কাজ করে, শুধু ফেব্রিক্স নিয়ে তারা গবেষণা করে। একটা উদাহরণ দেই, আমি একটা গার্মেন্টসে জব করতাম 2008-এ চাকরিটা ছাড়ি আমি ওই গার্মেন্টস থেকে। তো ওরা আপনার শিপমেন্ট করতো সব মালই, বেশিরভাগ পৃথিবীর সেরা সেরা বায়ারগুলোই কিন্তু আমেরিকা। একবার একটা সাগরের মধ্যে একটা মাছ মারা গেছিল। মারা যাওয়ার পরে আপনার এটা, ওরা আসলে খুব বিশুদ্ধ খাবার খায়, বিশুদ্ধ কাপড় পরে। হ্যাঁ, তো তারা কি করলো, এটা একটা ভাইরাস পাইছে এটার মধ্যে। ভাইরাসটা পাওয়ার পরে তারা এই মাছটার ডিএনএ টেস্ট করার পরে দেখে যে এটা একটা ভয়ানক একটা কেমিক্যাল থেকে এই ভাইরাসটা পাওয়া যায়। এখন এই ভাইরাসটা সব ওদের খাবারের মধ্যে আছে কিনা, এই কেমিক্যালের বিভিন্ন খাবার ওরা যা যা ইনপুট করে সব কিছুর মধ্যে ওরা যাচাই করে করতে লাস্টে যায় একটা মানে বিশাল বড় ড্রেন, নালা আর কি, এটার মুখে যায় তারা এটা সন্ধান করতে পারে, যে জানে যে এটা একটা ফেব্রিক্স থেকে আসে। এই ড্রেনের মুখ থেকে আসে ফেব্রিক্স থেকে তখনও বলতে পারে না। ড্রেনের মুখ থেকে, ড্রেনের মধ্যে এটার ভাইরাসটা পাইছে আর কি। পাওয়ার পরে এটা আপনার ওই যায়, এরা কি করে আপনার পরীক্ষা করতে এটা কোথা থেকে আসছে। এই 1 কিলো পর পরীক্ষা করতেছে, 1 কিলো পর যেখানে শেষ মাথায় গিয়ে এটা ভাইরাসের পাইছে। পাওয়ার পরে তারা এটা দেখলো যে একটা 11 তলা বা 13 তলা সামথিং, আমার আসলে পুরোপুরি মনে নাই, ওই বিল্ডিং থেকেই ওই বিল্ডিংয়ের পরে আর এটার কোনো নমুনা পাওয়া যায় না। পরবর্তীতে ওই বিল্ডিংয়ে সব কিছু যাচাই করতে দেখলো মেড ইন বাংলাদেশ থেকে। মানে বাংলাদেশ কিন্তু ফেব্রিক্সের জন্য খুব ভালো, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এক্সপোর্ট করে না। প্রায় 90% মানুষ এক্সপোর্ট সম্পর্কে জানেই না, পড়বে তো দূরের কথা। তো আপনার এখন একটা লোক বাংলাদেশ থেকে গেছে, যাওয়ার পরে সে ওই কাপড়গুলা এখান থেকে, বাংলাদেশ থেকে লাল, নীল, হলুদ বিভিন্ন টাইপের কাপড় নিয়ে গেছে। নেওয়ার পরে এগুলা সে ওখানে নিয়ে আমাদের, তারপরে ওই লোকে আপনার এটা যখন দেখলাম, ওই যখন উনি পাঞ্জাবি কিনে নিছিল, অনেক দামি পাঞ্জাবি, বাংলাদেশের সবচাইতে বিলাসবহুল যে শোরুমটা, পাঞ্জাবি অনেক দামে বেছে, 20-30 হাজার 50 হাজার। হ্যাঁ, নেওয়ার পরে ওই পাঞ্জাবের মধ্যেই আপনার ওই ভাইরাসটা ছিল। হ্যাঁ, এখন সে তো অনেক দাম দিয়ে কিনে নিছে, বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম, অনেক নাম করা শোরুম, দাম দিয়ে কিনে নিছে। ভাইরাসটা সে পাঞ্জাবিতেই ছিল। থাকার পরে ওই লোকটা আপনার, ওনার তো আর কোনো দোষ নাই, উনি তো দামে দিয়ে নিছে, ভালো নিছে, কিন্তু ওই কেমিক্যালটা ওই পাঞ্জাবির মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, এখন আপনার কেমিক্যাল, আমরা গার্মেন্টসের ভাষা আসলে আপনারা বলেন কি রং, আমরা গার্মেন্টসের ভাষায় কেমিক্যাল বলি আর কি।
তো এখন পরীক্ষা করে দেওয়ার পরে দেখলো যে বাংলাদেশ থেকে যতগুলো এক্সপোর্টের মাল যায় এই কেমিক্যালটা কি আর কোনো কাপড়ে ব্যবহার করা হয় কিনা, কেমিক্যালটা চায়না থেকে আসে। তো তারা এই কেমিক্যালটা ব্যান করে দিল। মানে তারা সবসময় একটা পুঁটি মাছ মারা গেছে, পুঁটি মাছ মারা যাওয়ার পরে এটা কিভাবে দেখেন খুঁজে 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 বাই করলো। তো তারা আসলে ফেব্রিক্সের মধ্যেও খাবারে যেরকম তারা বিশুদ্ধ খাবার খায়, আবার এই কাপড়ের মধ্যেও বিশুদ্ধ জীবাণুমুক্ত কাপড় পরে। কেমিক্যাল তো ওই ইয়েটা একদম নিষিদ্ধ করে দিল, ওই কেমিক্যালটা আর আমেরিকা ঢুকতে পারবে না, তাদের আপনার ইয়েতে কখনোই আর ঢুকতে পারবে না, একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আসলে বাচ্চারা দেখেন, একটা ছোট বাচ্চা আপনার একদম ছোট একদম দুধের বাচ্চা, আপনার দেখবেন যে বাচ্চা কখনো আপনার এই ইয়ে করে না, এই জ্বালাতন করে খুব বাবা মাকে, বা গায়ে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়, চুলকানিও হয়। তো এগুলো আসলে আপনার মানুষ জানেই না এগুলো কেন হয়। বাচ্চা কান্নাকাটি করতেছে, মা কোলে নিতেছে, বাবা কোলে নিতেছে, ঠিক আছে, কিন্তু বাচ্চা কান্নাকাটি থামতেছে না, কারণ ওই যে একটা সুন্দর জামা, বড় একটা শোরুম থেকে সুন্দর একটা জামা নিয়ে ওরে পড়াইছেন, আসলে তো ওটার মধ্যে তার অ্যালার্জি আছে, ওটার মধ্যে অনেক ধরনের ভাইরাস থাকে, জীবাণু থাকে, এমনকি বাচ্চাদের মস্তিষ্ক পর্যন্ত খারাপ হয়ে যায় এই কেমিক্যালের কারণে। হ্যাঁ, তারপরে আপনার এই অস্থিরতা কাজ করে, খুব জ্বালাতন করে বাবা মাকে, মানে এত বেশি জ্বালাতন করে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমাদের এই কেমিক্যালের কারণেই, শুধু এই একমাত্র কেমিক্যালের কারণেই এই জিনিসগুলো হয়। তো ফেব্রিক্সে অনেক ভাইরাস থাকে, দেখবেন বাচ্চা তার দাদা কোলে নিতেছে, দাদি কোলে নিতেছে, মা কোলে নিতেছে, আপনার অনেক ধরনের ভাইরাস থাকে কাপড়ের মধ্যে, কিন্তু এই বাচ্চার কান্না থামতেছে না, মায়ের দুধ দিতেছে, কোনোভাবেই একটা বাচ্চার কান্না আর থামানো সম্ভব হইতেছে না। এখন এটা হয় একমাত্র এই যে বেশিরভাগ সব ক্ষেত্রেই আপনার ডাক্তারকে দেখবেন যে ডাক্তাররা পরামর্শ দেয় বাচ্চাদেরকে সিদ্ধ গরম পানি দিয়ে আপনার জামা কাপড় পরানোর জন্য, হ্যাঁ, আপনার জীবাণুমুক্ত করে আর কি। আসলে যত জীবাণুমুক্ত করাই হোক, অ্যাসিড দিয়ে ওয়াশ না করলে কখনো আপনার এগুলো জীবাণুমুক্ত খুব কম হয়, কাপড়ের যে ভাইরাসগুলো থাকে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা খাবারের ভাইরাস দেখি, জীবাণু দেখি, কিন্তু কাপড়ের জীবাণুটা দেখি না। যেমন এই শার্টটা, এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের আমেরিকান ইগল, ঠিক আছে, এটা একদম ব্ল্যাক কালার ছিল, এটার অ্যাসিড দিয়ে জ্বালায়া তারা এটাকে কি করছে দেখেন। এখন বাংলাদেশের মানুষের কাছে মনে হবে এটা পুরোনো মাল, ঠিক আছে। তো আপনার এরা জীবাণুমুক্ত কাপড় চোপড় পরে, স্বাস্থ্যসম্মত। তখন বাচ্চারা যদি আপনি এই ভালো একটা জামা কাপড় পরান, এমন আহামরি কিন্তু দাম না, মেড ইন বাংলাদেশ পৃথিবীর সেরাদের কাতারে, সেরা 4 জনের মধ্যে বাংলাদেশ 3 নম্বরে বা 2 নম্বরে থাকে, 3 নম্বর 2 নম্বর এরকম ক্রস আপ ডাউন করে। তো পৃথিবীর সেরা 10টা ব্র্যান্ডই বাংলাদেশ বানায়। আমাদের এই চ্যানেলে আপনারা যদি বলেন, আমি আরও আপনাদেরকে এরকম ইনফরমেশন দিব, তারপর বিভিন্ন শোরুমে গিয়ে আপনাদেরকে আপনার কমেন্টে যদি জানান, আমি আপনাদেরকে দেখাবো কোনটা এক্সপোর্টের মাল, কোনটা লোকাল মাল, ঠিক আছে। এবং ফুটপাথ হইতে স্টার্ট দিয়ে, ভ্যান থেকে স্টার্ট করে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুমগুলোতে নিয়ে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাইতে পারি। যদি আপনারা চান এক্সপোর্ট চিনবেন, ব্র্যান্ড চিনবেন, তাহলে আমি আপনাদেরকে এই কমেন্টে জানান, তাহলে আমি আপনাদেরকে ওই ভিডিও করে জানাবো। আমি আসলে কখনো ক্যামেরার সামনে আসিনি, জীবনে প্রথম এবং ফার্স্ট টাইম আপনাদের সামনে আসলাম। আমি আশা করি সামান্য কিছু হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি। আরও দিন পৃথিবীর সেরা 10টা ব্র্যান্ড কেন বাংলাদেশের মানুষ নামই জানে না, পড়বে কিভাবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন যে আপনি নিজেও খুব কম জানেন, 2-1 জন লোক ছাড়া, মানে শতকরা 10 জন লোক জানে কিনা সন্দেহ আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো লোক বাংলাদেশের মাল ছাড়া পড়ে না, মেড ইন বাংলাদেশ ছাড়া পড়ে না, অথচ আমরা এটা চিনিই না। আস্তে 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 চেষ্টা করেন। আর আপনারা যদি আমাকে বলেন এই জীবাণুমুক্ত খান এবং জীবাণুমুক্ত পরেন, আমি এটা আশা করি আস্তে আস্তে চেনার চেষ্টা করেন, আমাদের সাথে থাকবেন। আমাদের এই কাপড়গুলো আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে দিব। আমি আসলে মূলত শিপমেন্ট করতাম, কিন্তু এই যে জুলুম অত্যাচার দেখা গার্মেন্টসের বিজনেস বাংলাদেশ পৃথিবীর সেরাদের কাতারে, অথচ বাংলাদেশের সাধারণ পাবলিক এক্সপোর্ট কি জিনিস, ব্র্যান্ড কি জিনিস জানেই না, অথচ সে দাম দিয়ে কিনতেছে। একদম একটা ভাইরাস, ক্যান্সারের থেকে ভয়ানক ভাইরাস থাকে এই ফেব্রিক্সের মধ্যে। এগুলো আপনারা একটু জানার চেষ্টা করেন। ওকে, আসসালামু আলাইকুম।